Hi, everybody. Hello, and welcome to Book Dawn, the show where Farooq and I bring our favorite books and present them to you. We give our takes on why we love these particular books. আমরা মোটামুটি 30 বছর ধরে প্রচুর বই পড়ছি, মোস্টলি ইংলিশ, লট অফ ইট বাংলা, অ্যান্ড সো ইংরেজি বই নিয়ে একটু বেশি কথা হয়, বাট বাংলা বই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা দুইটা সিরিজ নিয়ে কথা বলবো, নট রিয়েলি সিরিজ। আমি একটা স্পেশাল বই পিক করেছি ফ্রম আগাথা ক্রিস্টি সিরিজ, আর ফারুক যেটা নিয়ে কথা বলবে, দ্যাটস সামথিং দ্যাট আওয়ার ফ্রেন্ড ফারহাদ শওকত he put us up to it, and then Iris Zakir, যাকে আমরা শীঘ্রই এই শোতে নিয়ে আসবো, he was also foaming at the mouth যে এই বই তোদের পড়তে হবে। সো ফারুক আর আমি দুইটা ওই বই পড়ে ফেলেছি। সো ফারুক ইজ গোনা প্রেজেন্ট টু ইউ দ্যাট বুক। সো ইটস আ ক্লাসিক সিরিজ ভার্সেস আ নিউ সিরিজ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো, অ্যান্ড আই হ্যাভ সাম মিক্সড ফিলিংস অ্যাবাউট দ্য ওয়ান যেটা ফারুক কথা বলবে। সো ইটস গোনা বি ইন্টারেস্টিং। ফারুক, why don't you go first? ওকে, সো শাকিব, মানে কি বলবো, মানে এই বইটা কিন্তু আমি গত সপ্তাহে রিভিউ করতাম, but I'm glad I got that extra 1 week. গত সপ্তাহে তো নিজে বসে কি ভেজা করছি about all the detectives, but it's okay because today the book I'm going to tell you, despite the fact those of you who are watching don't listen to Shakib anything about mixed feelings, মানে এটা I will always, মানে there are lots of things that I'm grateful to lots of people about. Iris Zakir I'll be grateful for because he's pointed me towards some incredible reading material, and this is the latest recommendation of his, and I cannot thank him enough because a boita, which is called Traitor's Blade. It's part of a series by this author called Sebastian de Castell. Castell, I think. Sebastian de Castell, Canadian guy, obviously একটু French আছে, এই জন্য de Castell নামটা দিছে, but no grudges against his name because this man has written something which is pure gold. আমি শাকিব, বেশ কিছুদিন আগে আমরা তুই সম্ভবত একটা সিরিজ রিভিউ করছিস, দ্য বেলগ্যারিয়ান এন্ড দ্য মেলোরিয়ান। সো যেটা আমার সমস্যা হয়, মানে সমস্যা বাট একটা মজাও হয়, যে ভালো একটা বইয়ের সিরিজ পড়লে সিরিজটা যখন শেষের দিকে আসতে থাকে তখন খুব খুশি লাগে যে আচ্ছা আই এম ফাইনালি গেটিং টু দ্য জিস্ট, কিভাবে এন্ডিংটা হবে, বাট তখন একটা দুঃখও থাকে যে এই সিরিজটা শেষ হয়ে গেল, তো এরপরে কি হবে। সো মেলোরিয়ান ওয়াজ ওয়ান, যে আর কি বেলগ্যারিয়া শেষ করার পর আবার দুঃখটা লাগছিল, তারপর হঠাৎ শুনলাম যে আরে না, এটা তো একটা মেলোরিয়ান সিরিজ আছে। সো আই রিয়েলি গট ইনটু দ্যাট এন্ড ওয়াও হোয়াট অ্যামেজিং ফান। কিন্তু বেলগ্যারিয়ান আর মেলোরিয়ান পড়ার পর ওই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিরিজ আমি ওইরকম কিন্তু ওইভাবে ঢুকতে পারি না। দেয়ার লটস অফ আদার বুকস that I like, Mistborn trilogy, I like those, but ওইরকম বিশাল ভাবে I did not have this great love for. যখন আমি ট্রেটার্স ব্লেড পড়া শুরু করলাম, and I have to say যে ইরেশ কিন্তু লিটারালি একদম গান টু দ্য হেড, read this or else don't talk to me, এরকম একটা স্ট্যাটাসে চলে গেছিল। So finally I started reading it, and oh my god, what an amazing book. I will obviously finish this entire series, but I wanted to really jump into it and review Traitor's Blade, which is the first part of this series. Erpor I think there is another part which is Night Shadow, তারপর Saint's Blood, আর লাস্টটা বোধহয় হলো গিয়ে Tyrant Stone, exactly as you can see on the screen right now. So এই গল্প যেভাবে শুরু হয়েছে, এই কনটেক্সটটা কিন্তু is a lot like the Three Musketeers, মানে বেশ Three Musketeers type of feeling, আর ওরকম একটা কনটেক্সট যে একটা দুনিয়া আছে which is a country যেখানে আর কি there are these kings, a personal guard, personal একটা ইউনিট আছে, স্পেশাল অপারেশনস ইউনিট, যেটা ওই আলেকজান্ডার ডুমার গল্পের মধ্যে ছিল অ্যাজ দ্য মাস্কেটিয়ার্স, আর এখানে হয়ে গেছে দ্য গ্রেট কোট। সো গ্রেট কোটস কি জন্য ডাকা হয় এই ইউনিটটাকে, বিকজ ওদের সবার গায়ের মধ্যে বিশাল বড় একটা গ্রেট কোট পরা থাকে। এই গ্রেট কোট ইজ আ ভেরি স্পেশাল ক্লোদিং যেটা ওরা পরে। ইট নট অনলি ডিসক্রাইবস them, gives them their name, but also is a fighting apparel, মানে এই কস্টিউমটার মধ্যে কিন্তু ছোট ছোট পকেট আছে যেখানে ওরা অনেক জিনিস ক্যারি করে। ইট ইজ আর্মার্ড, সো যখন ওরা যুদ্ধ করতে যায় তখন it protects them from the elements. So এই জন্য the great coats have this special designed coat, কাপড়, যেটা ওরা পরে, which shows it's part of their uniform, it's what they always wear. Basically so, it's like Batman utility belt. Exactly, it's the ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফরম্যাট অফ আ ইউটিলিটি বেল্ট। সো গ্রেট কোটটা, সো এই গ্রেট কোট যখন ওরা পরে তখন কিং ওদেরকে তখন দেয় গ্রেট কোটটা, যখন ওদেরকে এই ইউনিটে নেওয়া হয়। সো গ্রেট কোটস এর কাজ কি, জাস্ট লাইক দ্য মাস্কেটিয়ার্স, যে দ্য কিংস মাস্কেটিয়ার্স উইল গো অ্যাবাউট টু প্রোটেক্ট দ্য কিংস ল এন্ড এভরিথিং, এখানেও দ্য গ্রেট কোটস আর আউট দেয়ার টু প্রোটেক্ট দ্য কিংস ল, কিন্তু এখানে দে আর অ্যাকচুয়াল ম্যাজিস্ট্রেটস। সো ওদের কাজ কিন্তু হলো দ্যাট দে উইল অ্যাকচুয়ালি গো আউট দেয়ার, they will go out within the outside of the মানে সব কান্ট্রিতে ঘুরবে, আর যেখানে যেখানে কোনো জায়গায় মনে হবে যে কোনো জাস্টিসের প্রবলেম হচ্ছে, someone has been facing an act of errant justice, তখন ওরা they are there to met out justice. So their primary job is to provide justice, to judge people
and then if that does not come about, then they're supposed to reason, আর একদম লাস্টে যদি দরকার হয় তখন they're supposed to fight. So as fighting is a part of their skill set, they're very very highly specialized fighters with special skill sets, অনেক কিছু জানে, অনেক tactics, অনেক strategics ওরা জানে, and they're obviously the skilled special operants unit of the king. So এখানে গল্পের শুরুতেই যেটা হয় যে দেখা যায় যে the king has died and his great coats, his unit has been disbanded, and the king apparently has given great coats the সবচেয়ে বড় যে লিডারটা, first cantor, the hero of this first year, whose name is I believe Falcio del Valmont, Falcio de Valmont. So he's known as the first cantor. The first cantor ke deke king একটা specialized mission দিয়েছে, আর Falcio de Valmont, who happens to be the narrator of this book, ওই মিশনে বের হয়ে যায়, যেটার মধ্যে one second, I'm on the second book, হ্যাঁ, সো ওর নাম আমিও ভাবছিলাম ফ্যালসিও, সো আমি ভাবছি কি ফ্যালসিও নাকি ইটালিয়ানদের মতো ফ্যালকিও। সো সেকেন্ড বইতে there is a wandering minstrel, যে ওদের গল্প সব জায়গায় গিয়ে বেড়াচ্ছে এবং সবাইকে বলছে ওর নাম হচ্ছে ফ্যালসিও, SIO। তখন সে এসে বলে নো, দ্যাটস নট মাই নেম, আমার নাম হচ্ছে ফ্যালকিও, মানে FLKEYO, দ্যাটস আ প্রনাউন্সিয়েশন। Okay. সো বেসিক্যালি প্রথম বই বের হওয়ার পরে সে বুঝছে যে এই লোকটার নাম কেউ প্রনাউন্স করতে পারছে না, সেকেন্ড বইতে এটা অ্যাড্রেস করছে। জাস্ট লাইক ইফ ইউ রিমেম্বার ফারুক, হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, যেটা ছিল ফোর্থ বুক, 4 নম্বর বই হ্যারি পটার সিরিজে, সেখানে মনে আছে সেখানে হারমায়োনির প্রনাউন্সিয়েশন যে হারমায়োনি, এটা কিন্তু আমরা জানতাম না। একজন আমি যেমন ভাবতাম এটা হারমিওনি অথবা হারমিওন, র্যান্ডামলি মাথায় বই পড়ার সময় একবার এক একটা প্রনাউন্সিয়েশন আসতো। সো 3টা বই লেখার পরে জেকে রাউলিং ফিগার্ড আউট যে এই নামটা কেউ প্রনাউন্স করতে পারতেছে না। আর ওখানে মনে আছে যে ভিক্টর নামে যে একটা ভিক্টর ক্রাম, ওকে সে শিখায় যে হারমায়োনি। সো এখানে খুব সিমিলারলি যে ওর নাম হচ্ছে ফ্যালকিও, ওটা সে শিখায়। So continue. Okay. So এই যে Falcio de Valmont ও ওর বেস্ট ফ্রেন্ডসদের সাথে, একজনের নাম হলো কেস্ট, আরেকজনের নাম হলো ব্রাস্টি। কেস্ট is possibly the best swordsman in the world, আর ব্রাস্টি হলো বেস্ট arrowman, bow and arrowman in the world. সো এদের সাথে ফালসিও ডে ভালমন্ট বের হয়ে যায়, আর দেখা যায় যে ওদের ওই যে ওই কিংটা মরে যাওয়ার পর গ্রেট কোচ ডিসব্যান্ড হয়ে গেছে, ওদের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে ওদের গ্রেট কোচটা ছিঁড়ে ইট হ্যাজ বিকাম ট্যাটার্স। সো ওদেরকে সবাই ইয়ে করে টাটারাটি ডাকে, which is supposed to be on the fact যে তুমি তোমার কিংকে বাঁচাতে পারো না, you have actually betrayed your king. এই গল্পটা when you read it you'll find out what that story behind it is, but people call him traitors. They know them as traitors. ওই নামে ওদেরকে ডাকা দেয়। আগে যখন গ্রেট কোচ ডাকা হতো it was a sign of respect, এখন দেখা যায় যে গল্পটা যখন শুরু হয় তখন it has become an insult. মানুষ ওদেরকে হেট করে, কোনো জায়গায় মানুষ ওদেরকে বলে যে গুন্ডা, they're murderers, they're bad people, কেউ ওদের ট্রাস্ট করে না, সবাই ওদের ঘৃণা করে। সো এরকম সিচুয়েশনের মধ্যে গল্পটা শুরু হয়, আর গল্পটা শুরু হয় এত স্মুথলি, এত বিউটিফুলি। because I know Shakib will jump in and say a little bit of odds and ends, but before that let me tell you the beautiful amazing things you will enjoy that I definitely enjoyed in this book. First of all, এই যে তিনজন বন্ধুর কথা বললাম, ফালসিও ডে মন্ট, ব্রাস্টি, কেস্ট, এই তিনজনের ভিতরে যে কামারাডরিটা, এই যে থ্রি মাস্কেটিয়ার্স টাইপের মধ্যে, থ্রি মাস্কেটিয়ার্স আলেকজান্ডার ডুমা did try to do a job of it, but not as beautifully as it comes out over here. এই তিনটা বন্ধু আমরা যেরকম দেখি, তিনটা বন্ধু একসাথে হইলে যেটা হয়, they're always picking on each other, সারাক্ষণ একজন আরেকজনের চেতাইতে থাকে, পচাইতে থাকে, and this happens so beautifully. মানে যখনই ওই তিনজন একসাথে জোড়া হয়, you can see the friendship, you can see the love, you can see the humor, you can see the soul of that friendship in the dialogues. এত beautifully dialogues, মানে অনেক জায়গায় you feel like laughing out loud because this seems so natural. এত সুন্দরভাবে ডায়লগ, এত সুন্দরভাবে ইন্টারঅ্যাকশন গুলি করে। বাট ইট ইজ নট জাস্ট দ্যাট কামারাডরি যেটা ডায়লগের থ্রু দিয়ে আসে, ওদের ভিতরে যে ব্যান্টারটা হয়, ইটস নট জাস্ট দ্যাট, ইজ নট জাস্ট দ্য অনলি এক্সেলেন্ট থিং। দ্য ডায়লগ, যেভাবে বইয়ের মধ্যে কয়েকটা রক্ত গরম হয়ে যায় যে ডায়লগস গুলি দেওয়া হয়, ইট ইজ সো ইনক্রেডিবল। মানে page turner in the middle of battle sequence, at the end of a battle sequence, before the battle sequence, ছোট ছোট ডায়লগ যেগুলি দেয়, you just think like, oh my god, হিরো হইলে এই ডায়লগ দিতে হবে। And these heroes, আরেকটা জিনিস যেটা I loved about it, they are not perfect heroes. You always, আমরা বারবার বলি এই শো এর মধ্যে, that be it movies, be it books, আমরা সবসময় ওই ক্যারেক্টার গুলিকে পছন্দ করি যারা হিরোইক থাকে, but they also have flaws and they become heroes through their choices despite those flaws. আর এই বইয়ের মধ্যে এত সুন্দরভাবে দেখায় যে তিনটা বন্ধুর মধ্যে none of them are ultimate, absolutely superior to everyone else kind of characters. ওদের ভিতরে বিশালভাবে ফ্লস থাকে, এই ফ্লস গুলি
থাকার সত্ত্বেও ওরা they surpass everything and they become these beautiful, brilliant, lovable, amazing heroic characters. And what a set of characters. এরা যখন যেতে থাকে, যখন গল্পগুলি হতে থাকে, তখন you find out, wow, I love every moment of it. আরেকটা জিনিস that I absolutely love, গল্পের মধ্যে যে জিনিসগুলি আমি খুঁজি হলো গিয়ে the ups and the downs, যে একটা পয়েন্ট যেতে 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 হঠাৎ একটা টুইস্ট আসে, ইউ লাইক ওয়াও দিস ইজ সো বিউটিফুল, তারপর আরেকটা টুইস্ট আসে, এন্ড দিস টুইস্টস আর নট যেমন মাইন্ড বগলিং, ও আই ডিড নট সি দ্যাট কামিং, ওইরকম হয় না। সামটাইমস ইউ উইল সি দেম কামিং, সামটাইমস ইউ উইল অলমোস্ট এক্সপেক্ট যে ওইটা বোধহয় হবে, আর তারপরও যখন ওই জিনিসটা হয়, ইউ স্টিল সেলিব্রেট দ্যাট মোমেন্ট, ইউ স্টিল সেলিব্রেট দ্যাট ইভেন্ট, এন্ড ইট ইজ পুটস টুগেদার সো বিউটিফুলি। অ্যাকশন, obviously যখন একটা অ্যাডভেঞ্চার সিরিজ হবে তখন there's going to be a lot of action in it, and এখানে আমি এটা জানতাম না, পরে দেখলাম, যখন পরে ইয়ে করলাম, যে সেবাস্টিয়ান ডি ক্যাস্টেল, he's kind of like a jack of all trades, উনি অনেক কিছু হয়েছিল। at one point apparently he was even a fight choreographer, and that shows, কারণ এই বইয়ের মধ্যে বিশাল বিশাল ফাইট সিকোয়েন্স আছে। obviously the magistrates go from one fight to the other to the other to the other, আর ফাইট সিকোয়েন্স গুলি এত বিউটিফুলি লেখা হয়েছে, you can visualize them so beautifully, আর এত সুন্দরভাবে হয় that you kind of feel like it's almost like seeing John Wick but in a fantasy adventure novel. ওইরকম sweet slick adventure fighting methods are described, এত সুন্দর সুন্দর সিকোয়েন্স ডিসক্রাইব করে। So overall really amazing good time pass, great entertaining একটা novel। কিছু জিনিস আমার কাছে অত ভালো লাগে নাই, but however they did not ruin my entire year, যেমন the reason for Falcio de Valmont to become who he is described through a negative event that happens, primarily ওর ওয়াইফের যে একটা দুর্ঘটনা ঘটে, আর ওই দুর্ঘটনাটা, even though it's put out in a very simple way, it just strikes you, and I felt very uncomfortable with the way that it was placed. And maybe Sebastian de Castell ওভাবেই ওটা চাইছিল যে, you know what, my hero needs to have that epic point যেখানে he is forced to become who he is. So ওইটা খুব একটা যে সিচুয়েশনটা দেখাচ্ছে, ওই সিচুয়েশনটা আই ফাউন্ড ভেরি আনকমফর্টেবল, ইভেন ওয়েন রিডিং ইট, ইভেন ওয়েন ফিলিং ইট, আমার কাছে খুবই আনকমফর্টেবল লেগেছিল। সো ওই জিনিসগুলি আমার কাছে, ওই সিচুয়েশনটা আমার কাছে একটু জারিং লেগেছে। there is another situation where he is absolutely defeated, beaten up, injured, আর ওই ইনজুরি থেকে ওকে আবার একটা হঠাৎ একটা ম্যাজিক্যাল ইয়ে থ্রু দিয়ে পারহ্যাপস ওকে একটু ইয়ে করা হয়, টু ব্রিং হিম ব্যাক টু হেলথ, একটা সিচুয়েশন করা, ওটা আমার কাছে একটু slightly unbelievable and not really ইয়ে লাগছে। এই দুটো সিচুয়েশন ছাড়া, and possibly the ending, which I kind of felt like যে he kind of came down and just tried to jam everything together, আমার মেবি এই এন্ডিং আসার আগে এত হাইলাইটস হয়ে যায় যে এন্ডিংটা ওইরকম হাইলাইট হয় নাই, but then I still have a lot of hope, because like I said, this is not a one all of a kind story by itself, এটার আরো তিনটা বই আছে, তিনটা পর্ব আছে। So I really enjoyed it. If you are into adventure fantasy series, then believe me, I will absolutely urge you to do give this series a go. আমি শুধুমাত্র প্রথম বইটা পড়ে I have become a huge fan, and I'm really looking forward to reading the other three books. Shakib, তুই বল, what were you thinking? আমি তোর সাথে 90% একমত, সব কিছু যেটা বললি, যে যারা সোয়াশবাকলিং অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা ছোটোবেলায় থ্রি মাস্কেটিয়ার্স পড়েছে, যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান টাইপের জিনিস পছন্দ করে, লরেন্স অফ এরিবিয়া ইত্যাদি, নোম্যাডস, বেদুইন, সোর্ডস, মাস্কেটিয়ার্স, ওটা ইজ বিউটিফুলি ব্রট অ্যাবাউট। এখানে সে যে মিথোলজিটা ক্রিয়েট করেছে, ইটস নট এ ভেরি ডিফিকাল্ট মিথোলজি। ইউজুয়ালি আমরা ফ্যান্টাসিতে, ফারুক, আমরা জানি যে দ্য ওয়ার্ল্ড বিল্ডিং গোজ ব্যাক সেঞ্চুরিজ অ্যান্ড মিলেনিয়ার্স, তাই না? যে বিগ ব্যাং থেকে শুরু করে একদম একটা মানে ডিটেইলড একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে টিল দ্য টাইম ইউ রিডিং দ্য স্টোরি। এটা ডিসকোয়ার্ড হোক, আর লর্ড অফ দ্য রিংস হোক, আর বেলোরিয়ান হোক, আর বেলগারিয়ান হোক, যাই হোক, এখানে আমার কাছে যেটা মজা লাগছে যে মাচ লাইক ড্রেসডেন ফাইলস, যেখানে আসলে প্রথম বইতে ইটস আ স্টোরি অফ দিস গামশু বা নোয়ার টাইপ অফ ডিটেকটিভ হু ইজ অলসো উইজার্ড, এবং হি ফাইন্ডস মিসিং পার্সনস। প্রথম বইটা কিন্তু এইটাই, রাইট? অ্যান্ড দেন অ্যাজ ইউ কিপ রিডিং ড্রেসডেন, ওই দ্য মিথোলজিস স্টার্ট পাইলিং আপ, স্টার্ট আনফোল্ডিং। সো এখানে আমার যেটা মজা লাগছে, ইটস ফার্স্ট বুক, সেখানে আই ডিডন্ট ফিল লাইক এখানে আমার আছে না থাউজেন্ডস অফ ইয়ার্স হিস্ট্রি আমার জানতে হবে, ওসব কিছু নাই। ইটস এ ভেরি শর্ট হিস্ট্রি অফ দ্য কিংডম, একটাই কিংডম, ওখানে অনেকগুলো ডাচিজ আছে, অনেকগুলো ডিউকস আছে, ডিউকসদেরকে লাইনে রাখার জন্য রাজা এই গ্রেট কোর্ট ফোর্সটা বানিয়েছিল, তারপরে রাজা মারা যায়, তারপরে এটা ডিসব্যান্ডেড হয়ে যায়। ভেরি সিম্পল স্টোরি, সিম্পল স্টোরিটা খুব সুন্দর করে সে প্রেজেন্ট করছে। হোয়াট আই লাভড অ্যাবাউট ইট দোস্ত ইজ দ্য গাইজ রাইটিং স্টাইল। আমি মানে জাস্ট লাইক আছে না, মানে একটা ডিরেক্টর বলি, মানে ফিল্ম ডিরেক্টর বলি, বা একজন মিউজিশিয়ান বলি, একজন রাইটার বলি, সবাই কিন্তু
the holy grail obviously একটা হচ্ছে success of law is Yeah. very important, but আরেকটা holy grail হচ্ছে মানে একটা খুব ইম্পর্টেন্ট এম হচ্ছে ফাইন্ডিং ইউর ওন ভয়েস অ্যাজ অ্যান Yeah. অথর। মানে আছে না এই বইটা পড়েই বুঝবো আমি এটা তো সেবাস্টিয়ান ডি ক্যাস্টেলের লেখা। Yeah. আচ্ছা না জেকে রাউলিং এর হ্যারি পটার টাইপের যদি সে যদি অন্য কোনো বই লিখে আমি যদি নাও জানি আমি কিন্তু পড়েই বুঝবো আল্লাহ এটা তো জেকে রাউলিং। জাস্ট লাইক হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের নাটক দেখলেই বোঝা যায় এটা হচ্ছে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের বই পড়লেই বোঝা যায় এটা হুমায়ুন আহমেদ। যেটা আমি যে মুরাকামি পড়ে, মুরাকামি হ্যাজ এ ইউনিক রাইটিং স্টাইল, পড়ে আমি বলছিলাম আল্লাহ এটা তো হুমায়ুন আহমেদ যদি ইংরেজিতে লিখতো তাহলে এটা তো মুরাকামি হতো। এবং ইন্টারেস্টিংলি হুমায়ুন আহমেদ নিজেও এটা বলছেন, আই ডিডন্ট নো দ্যাট, লেটার আই ফাউন্ড আউট যে উনি মারা যাওয়ার আগে মুরাকামি পড়ে বলছিল আল্লাহ আমি যদি ইংরেজিতে লিখতাম তাহলে এরকমই হতো। সো দিস ইজ দ্য গ্রেট আমার যেটা খুব ভালো লাগছে সেবাস্টিয়ান ডি ক্যাস্টেল। আমি বলবো না সে চরম ফ্লাওয়ারি, যেমন ওরহান পামুক নামে একজন ভদ্রলোক আছে সবাই খুব পছন্দ করে। আমি একটা বইয়ের অর্ধেক পরে আমি মাফ চাইছি, যারা পছন্দ করেন দ্যাটস গ্রেট। আমার কলিগ অ্যান্ড ফ্রেন্ড মনোয়ার যে এশিয়াটিকে হিজ ওয়ান অফ দ্য ক্রিয়েটিভ হেডস, হি টোল মি শাকিব ভাই কি দ্য রেড না কি জানি ইয়োর নেম ইজ রেড না হোয়াট এভার দ্য নেম ওয়াজ, বলছিল এটা আপনি পড়তেই হবে শাকিব ভাই। এদের ওটা আমি শুরু করে আমি লাইক আমি মাফ চাচ্ছি, মাফ করতে আমরা পড়তে পারবো না। সো ওখানে আছে না ইউনো ওয়াট আই এম টকিং অ্যাবাউট। তবে আরেকজন হচ্ছে ওই যে সালমান রুশদি, আমার কাছে মনে হয় যে ওরা না অনেক চেষ্টা করে একটা ফ্লাওয়ারি একটা নিজস্ব স্টাইলে একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করার, যেটা ডাজন্ট ওয়ার্ক ফর মি, ওয়ার্কস ফর এভরিবডি এলস, ডাজন্ট ওয়ার্ক ফর মি। আই লাভ পিপল লাইক সেবাস্টিয়ান ডি ক্যাস্টেল, যে খুব যেটা হুমায়ুন আহমেদ ইউনো বারবার হুমায়ুন আহমেদের কাছে ফেরত যায়, যে খুব সিম্পলভাবে লিখছে কিন্তু ওটার মধ্যে না খুব ক্লিয়ার একটা ডিফারেন্ট ভয়েস আমি পাচ্ছি ফ্রম দি অথার, উইচ আই রিয়েলি এনজয়েড। এখানে আরও মজা লাগছে বিকজ ইটস ইন দ্য ফার্স্ট পার্সন, আই লাইক বুকস ইন দ্য ফার্স্ট পার্সন, ড্রেসডেন ফাইলস ইজ মাই অল টাইম ফেভারিট সিরিজ। সো ওই জিনিসগুলো আমার খুব মজা লাগছে দোস্ত। এভরিথিং ইউ সেড, আমার খালি যে কিছু জায়গায় জারিং লাগছে একটু, একটা হচ্ছে যে আই ডোন্ট লাইক too many detailed battle scene descriptions. There were too many battles এবং প্রত্যেকটা ব্যাটল সিকোয়েন্স একদম আছে না চুলচেরা বিশ্লেষণ করে লেখা হয়েছে, and I could have done without that. মানে আছে না মানে ফর মি দ্য ব্যাটল ইজ নট দ্যাট ইন্টারেস্টিং। ব্যাটল হোয়াট মানে আছে না একটা যুদ্ধ বা একটা মারামারি বা একটা কনফ্লিক্ট, কী জন্যে ওই কনফ্লিক্ট হলো ওটা আমার কাছে ইন্টারেস্টিং। কনফ্লিক্টের পরে কনসিকুয়েন্সেস কি, দ্যাট ইজ ইন্টারেস্টিং, উইচ ইজ ওয়াই দ্য ড্রেসডেন ফাইলস ইজ such a huge thing in my life. Oh, Choto did you read Battleground? No, Wait, I won't did you read Battleground? I will not read Battleground. I will Acha. wait till the entire series is over. আমি একসাথে তুই Battleground না ইনশাআল্লাহ তুই Battleground পড়, I will clip this and I will bring this for discussion তখন। No, till Battleground তো বইয়ের নামই Battleground, right? এর আগে তো আরো 16টা বই আছে। 16টা বই হচ্ছে যে ছোট অ্যাকশন সিকোয়েন্সেস থাকে, ব্যাটলস থাকে, বা তো স্মল। বাট এখানে আছে না যে একটা মারামারি শুরু হলো, মোটামুটি নেক্সট 6 পেজ ধরে ডিটেল ডিসক্রিপশন অফ দ্যাট মারামারি। সো ওইটা নট সামথিং আই এম আ ফ্যান অফ। আর এটা অত ইম্পর্টেন্ট না, এই ক্রিটিসিজম যেটা দিলাম এটা অত ইম্পর্টেন্ট না। যেটা আমার কাছে মনে হচ্ছে ওয়ার হি ইদার ইন্টেনশনালি অর নট, যেই থ্রি মাস্কেটিয়ার্স টাইপের যে ক্যারেক্টার, যে কেস্ট, ব্রাস্টি এবং ফ্যালকেও, এদের মধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাশড আউট হয়েছে ফ্যালকেও, যে হচ্ছে হিরো অফ দ্য স্টোরি। ওর ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে আমরা পুরো গল্পটা শুনছি, ওই হচ্ছে হিরো অফ দ্য স্টোরি। ও ছাড়া ওর যে দুই বন্ধু, যে হচ্ছে ওর ব্রাদার্স, ক্লোজেস্ট ফ্রেন্ডস, আই ফেল্ট ওদেরকে সর্ট অফ ওয়ান ডিমেনশনাল রেখে দিয়েছে, যেটা মানে এটা আমার কাছে মানে ইট অ্যাকচুয়ালি টুক আউট সাম অফ দ্য এনজয়মেন্ট অফ দ্য স্টোরি ফর মি, বিকজ দে ওয়ার নট ফুলি ফর্মড। আমি সেকেন্ড বইটা অলমোস্ট হাফওয়ে পড়ে ফেলেছি, এখন আমার কাছে ওদেরকে ফুলি ফর্মড লাগছে না। দে লাইক টিপিক্যাল একটা গ্রুপে আছে না, ও হচ্ছে দ্য জোকার, এ হচ্ছে সিরিয়াস, আমি হচ্ছি মিক্সচার অফ বোথ বিকজ আই এম দ্য লিডার। ওই ট্রোপটা এখানে মানে দিস ইজ ইউ হ্যাভ টু, ইফ ইউ হ্যাভ মানে গ্রুপ হলে গ্রুপ ট্রোপস থাকতে হবে। বাট যেটা সে ড্রেসডেন, যেমন আমি বলবো দোস্ত যে আই এম নট কম্পেয়ারিং ফর দ্য সেক অফ কম্প্যারিজন, মানে ড্রেসডেন উইশেস হি কুড, ড্রেসডেন না বাট রাইটারের নাম কি ড্রেসডেনের, জিম বুচার উইশেস হি কুড রাইট অ্যাজ ওয়েল অ্যাজ সেবাস্টিয়ান ডি ক্যাসেল। মানে আছে না মানে ইরেশ আমাকে বলতেছিল দোস্ত, মানে ইম্যাজিন সেবাস্টিয়ান ডি ক্যাসেলের রাইটিং স্টাইল আর জিম বুচারের স্টোরি। I'm like, yes, that would be dynamite, you know? So, but what Jim Butcher does really well is every character which he introduces, it comes around very rounded. মানে আছে না, even if it's just in one book, ওই ক্যারেক্টারটা কিন্তু আছে না, you'll see different sides, especially if it's an important character. একটা হচ্ছে throwaway character, হচ্ছে important character. That's my biggest criticism. এবং আমি সেকেন্ড বইটা পড়ছি, which I'm immensely enjoying. এখানেও আমার criticism হচ্ছে যে not enough fleshing out of the other two characters. I'm hoping যেহেতু এখানে 4টা বই আছে,
যে হোপিং দ্যাট আস্তে আস্তে ওদের কারো ফ্লেশ আউট করবে Okay, বাট okay. এসব ক্রিটিসিজম অ্যাসাইড আই উড সে দ্যাট অ্যাবসলিউটলি ইফ ইউ লুকিং ফর এই টাইপের বই লেটস লুক এট দ্য থিং অ্যাগেন there it is. It's a beautiful book. Definitely a lot of fun. খুবই ইজি রিড, বেশি মোটা না, সো ইটস পারফেক্ট ফর আ উইকেন্ড। অনেক জোশ বইটা। Anything else, Farooq? Do you want to add anything else? No, I'm good. Let's move on to the classic series. আচ্ছা, before we move on, first of all, যারা আমাদের সাথে লাইভ দেখছেন, thank you very much for joining us live. We love reading your comments and interacting with you. If you have any questions, you want us to talk about anything, just put it in the comments. যারা আমাদের YouTube channel থেকে দেখছেন, which is GMX Official, please don't forget to subscribe and পারলে একটা লাইক দিয়ে দিন. These things really help in the YouTube algorithm so that new people can find this show. YouTube তখন এটাকে আরও আসে না, মানে সামনে নিয়ে আসে, যদি বেশি লাইকস থাকে, কমেন্টস থাকে, সামনে নিয়ে আসে। যারা GMX BD পেজ থেকে দেখছেন ফেসবুকে, প্লিজ লাইক দিস কন্টেন্ট অ্যান্ড একটু কষ্ট করে পারলে আমাদের ইউটিউবে এসে একটা সাবস্ক্রিপশন নিয়ে নিন। অ্যান্ড যারা আমার প্রোফাইল থেকে দেখছেন, গাইজ, আমার প্রোফাইলের যেই লট অফ মাই ফ্রেন্ডস আর ওয়াচিং অন মাই প্রোফাইল, সো থ্যাংক ইউ ভেরি মাচ। রিসেন্টলি অনেকে দেখছে অ্যান্ড দিস গাইজ আর কমেন্টিং দেয়ার, বাট এই কমেন্টসগুলো আনফর্চুনেটলি আমি যে সফটওয়্যারটা ইউজ করি টু গো স্ট্রিম টু অল দিস প্ল্যাটফর্মস, আমার প্রোফাইল থেকে কমেন্টগুলো এই সফটওয়্যারে আসে না। এই সফটওয়্যারে কিছুটা GMX BD পেজ থেকে আসে ফেসবুকে, অর ডেফিনেটলি ইউটিউব থেকে আসে। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট মি টু রিয়াক্ট টু ইউর কমেন্টস, প্লিজ কষ্ট করে একটু ইউটিউবে চলে যাও। ইউটিউব ইজ GMX Official, সার্চ দিলে চলে আসবে, ওখানে ইউ ক্যান কমেন্ট অ্যান্ড আই ক্যান interact. Let's just, before we go into the next story, let's just see some of the comments that have come. So দ্য মিস্টিরিয়াস ডিও, যে কি ডিওর প্রেতাত্মা নাকি নেমেসিসের ডিও আমরা এখনো জানি না। সো হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ফার্স্ট ওয়ান টু ওয়েট ফর দিস শো। And then there's Mustafa Rafi with congratulations GMX 4,000 subscribers. হ্যাঁ, 4,000 subscribers হতে আমাদের অনেক সময় লেগেছে, because 3 long We will not talk about that. We'll hit 4,000, that's the big deal. It took us 3 years to get there, but hey, it's quality 3,000, 4,000 subscribers, isn't it? These are quality people, so thank you very much for subscribing. And then there's, for some reason I don't, Zerex1990 will say, for some reason I don't get the same excitement reading Agatha Christie stories as I do from Sherlock Holmes. And Feluda, I don't even like the movie Murder on the Orient Express. Okay, so, which is fine, এক একজনের লাইকিং এক এক রকম। আমার কাছে আগাথা ক্রিস্টির স্টোরিগুলো অসম্ভব ভালো লাগে, অ্যান্ড হারকুল পোয়ারো ইজ পসিবলি আমার সেকেন্ড ফেভারিট ডিটেকটিভ ইন ফিকশন। সো ওইটাই আর কি। And then there's the mysterious duo. Wow, you guys, hey, we did. Thank you very much. We did. Hanav Neon, I love this show. Thank you very much. We love you too. If you really love this show, please subscribe. I'm interested about Traitor's Blade listed. Yeah, you're gonna like it. You're gonna love it. এটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট বই না। It's not amazing as oh my god, এটা না পড়লে জীবন বৃথা, এটা ওরকম বই না। It's very much a genre fiction, but it's very well written, very well presented. Then there's getting stuck in every few seconds. Hey, are we all getting stuck, or is Farooq getting stuck? Farooq was getting a little stuck. I thought it was you getting stuck. Nah, I checked my internet, dosto. It's ekdom perfect. Achha, okay. Mohammad Nasiruddin, Arfat Bhai also reads books. Would you guys bring him on to the show? Yeah, we can definitely. Sure. Yeah, we can. Arafat Kazi, yeah, বুঝছি. We know which Arafat you meant. Dio বলছে maybe আপনার ইন্টারনেটের প্রবলেম, আমার বাফার হচ্ছে না। Okay. নিজেদের মধ্যে মারামারি, okay, maybe it is thanks, but I think it's fixed now, more or less it's fixed now. So yeah. thank you guys for the comments. Keep commenting, keep interacting. We love doing these, interacting with you guys. So now we're going to move on to the second story of the day, which is basically this book. And let me just bring it up here. এখন আমার নতুন স্টোরিতে খুব সুবিধা আছে, খুব ইজিলি সব কিছু ব্রিং আপ করতে পারি, আগে অনেক কষ্ট হতো। So 1 second. Yeah. So this is the book that I'm going to talk about, Agatha Christie, The Mysterious Affair at Styles. This is one of the most important books in crime fiction boli, detective fiction boli, for the very simple reason এটা হচ্ছে the famous Hercule Poirot, অথবা আমরা যেটা নর্মালি বলি Hercule Poirot. So Hercule Poirot হচ্ছে the second most famous detective in the world after Sherlock Holmes. এই ক্যারেক্টারটা এই বইতে ইন্ট্রোডিউসড হয়, এবং নট জাস্ট হিম, হারকুল পোয়ারোর আশেপাশে যে মেজরিটি অফ দ্য ক্যারেক্টার যারা সবসময় ওর সাথে অ্যাপিয়ার করে, যেমন কর্নেল আর্থার হেস্টিংস, ইন্সপেক্টর জ্যাপ, এই তিনজনই এই প্রথমবারের মতো এই বইতে আসে। এবং বইটা ফারুক তুই নিশ্চয়ই পড়ছিস, বিকজ আই এম শিওর ইউ ফিনিশড অল অফ অ্যাগাথা ক্রিস্টি। সো দ্য ফান পার্ট ইন দিস, এটা মজাটা হচ্ছে যে what I loved about this book was this was not the first
Hercule Poirot book that I read, এটা আমি অনেক পরে পড়ছি, এর আগে অন্যগুলো পড়ছি। তো এটা আমার মজা লাগছে যে এই বইটা বের হয়েছিল 1920 সালে না 21 সালে বুক ফরম্যাটে আর কি। এর আগে সিরিয়ালাইজডভাবে টাইম ম্যাগাজিনে চ্যাপ্টার বাই চ্যাপ্টার বেরোচ্ছিল, ওটা হওয়ার পরে এটা একটা বই আকারে বের হয় আই থিঙ্ক 1920 বা 21 সালে। সো এটা পড়লেই বুঝবি যে আগাথা ক্রিস্টি ইজ এ হিউজ ফ্যান অফ শার্লক হোমস। এবং এটা আমার কাছে ওখান থেকে দ্যাট গট মি থিঙ্কিং যে আসলে যারা জনরা ফিকশন লেখে, ফর এক্সাম্পল হরর অর ডিটেকটিভ অর ক্রাইম, জনরা ফিকশন বা হিউমার, ওরা কিন্তু মানে আছে না আফটার দ্য ফার্স্ট 2-3 অথার্স যারা ওই জনরাতে অনেক ভালো কাজ করছে, ওদের পরে যারা আসে দোস্ত ওরা কিন্তু ফ্যান হিসাবে ঢুকে। এটা খেয়াল করছিস? বিকজ শার্লক হোমস কিন্তু টকড অ্যাবাউট সি অগাস্ট ডুপিন, যে ছিল এডগার অ্যালান পোর ডিটেকটিভ, রাইট? Possibly the first detective ever created. Yes. এবং he talks about some other detective as well, যেটা নাম ভুলে গেছি। So even Arthur Conan Doyle আছে না, শার্লক হোমসকে ঢুকাইছে slightly as a fan, and then আগাথা ক্রিস্টি সারা জীবন ধরে মানে শি ডিসাইডেড যে শার্লক হোমস যা হবে আমার ডিটেকটিভ হবে এটা টোটাল অপোজিট। শার্লক হোমস হচ্ছে একটা 6 ফুট লম্বা ছিপছিপে শরীর, চিকন লম্বা নাক, আছে না কোল্ড, এই সেই একটা মানুষ। আমার ডিটেকটিভ হবে আছে না 5 ফুট 5 ইঞ্চি, একটু রাউন্ড মোটা সোটা, ও ছোট্ট একটা মোচ আছে, মোচটা আবার খুব স্টাইলিশলি আছে না, খুব ফ্ল্যামবয়েন্ট একটা মোচ, নর্মাল মোচটা ফ্ল্যামবয়েন্ট মোচ আছে না, সবসময় স্মাইলিং টু পিপল। অ্যান্ড দেন আছে না শার্লক হোমস হচ্ছে সিরিয়াস ম্যান অফ অ্যাকশন, দৌড়াদৌড়ি করে লাভ দিয়ে কার্পেট আছে না ম্যাগনিফাইং গ্লাস বের করে সিগারেটে ছাই খুঁজে। হারকুল পোয়ারোর জীবনে কোনো দৌড়াদৌড়ি করে না, ও অলওয়েজ আস্তে ধীরে যায়, ও বলে এসব দৌড়াদৌড়ি কোনো দরকার নাই, হোয়াট ম্যাটার্স লিটল গ্রে সেলস, অবজার্ভ এভরিথিং অ্যান্ড দেন এমপ্লয় দ্য লিটল গ্রে সেলস। সো এই ব্যাপারগুলা এই প্রথম বই থেকেই ফারুক আছে। এবং সবচেয়ে বড় ট্রিবিউট টু শার্লক হোমস হচ্ছে, যারা শার্লক হোমস ফ্যান তারাও হয়তো এটা মোটামুটি জানে না, শার্লক হোমস কিন্তু টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ লাইফ হি রিটায়ার্স টু সাসেক্স, এবং ওখানে সে রিটায়ার করে সে কি বলে মধু চাষ করা শুরু করে। সো এটা সে এরকমই মানে বিকজ আর্থার কোনান ডয়েল ওয়ান্টেড টু গিভ হিম আ রিডিকুলাস এন্ডিং, সো ইজ লাইক যে ও রিটায়ার করে ও এখন মধু চাষ করে। সো এইভাবে এটা ছিল তার এন্ডিং। সো এই বইটা যেটা হচ্ছে ইন্ট্রোডিউসেস আস টু হারকুল পোয়ারো, এখানে দেখা যায় তার অলরেডি সে একটু বয়স্ক একটা মানুষ, সে অ্যাটলিস্ট 35-40 ইয়ার্স ওল্ড, মানে মিডল এজ একটা মানুষ, এবং সে বেলজিয়ান। বেলজিয়ামে তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কালে বেলজিয়ানকে জার্মানি অ্যাটাক করে, তখন অনেক বেলজিয়ানরা ওখান থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে আসে অ্যাজ রেফিউজিস। সো ও আসে অ্যাজ এ রেফিউজি এসে হি ওয়াজ এ পুলিশম্যান। সো ও যেহেতু আমার দেশ অ্যাটাক হয়েছে, যুদ্ধ হচ্ছে, সে ইংল্যান্ডে এসে সে বলে যে আমি রিটায়ার্ড পুলিশম্যান, সো কী করবো আমি। সে এই ঘটনাটা মিস্টিরিয়াস স্টাইলস, এই ঘটনা যে গ্রামে হয়েছে ইংল্যান্ডের, সেখানে সে কি ব্রাসেলস স্প্রাউটসটা কি চাষ করে, বেসিক্যালি ইজ এ ভেজিটেবল ফার্মার। সো দিস ইজ দ্য লেভেল অফ ওমাজ, মানে পচাইছেও শার্লক হোমসকে, আবার আসলে দেখা হয় দিচ্ছে যে আমি বিগ ফ্যান। শার্লক হোমসের লাইফটা শেষ হয়েছে উইথ মধু চাষ করা, আর এখানে আমরা ফার্স্ট টাইম যখন মিট করতেছি হারকুল পোয়ারো, ও কী করছে, সে ভেজিটেবল চাষ করতেছে, কলিফ্লাওয়ার না কি জানি, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি হোয়াট, মানে রিডিকুলাস একটা ভেজিটেবল সে ওখানে বসে চাষ করতেছে আর কি। দিস ইজ হাউ উই মিট হিম, অ্যান্ড দিস স্টোরি ইজ অ্যাবসলিউটলি ডিলাইটফুল একটা স্টোরি। দিস ইজ নট দ্য কমপ্লিট ফর্মড Agatha Christie because this is her first Hercule Poirot mystery, but everything that makes Agatha Christie great আছে না, যারা পছন্দ করে Agatha Christie, everything is here। এবং এই কাহিনীর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ফারুক যে স্টাইলস হচ্ছে একটা বাসার নাম, আই থিঙ্ক ওখানে খুব ওখানে একটা মহিলা, হ্যাঁ না এই যে বাসাটা দেখতে পাচ্ছি, ওখানে একটা খুবই বড়লোক একজন মহিলা থাকেন, যার একজন বড়লোক হাজবেন্ড ছিলেন। বড়লোক হাজবেন্ড মারা গেছেন কয়েক বছর আগে, মারা যাওয়ার পরে এই সহায় সম্পত্তি সব কিছু দিয়ে গেছেন ওনার বউকে। বউ রিসেন্টলি বিয়ে করছে একটা লোককে যে তার থেকে বেশ ইয়াং, এবং বউয়ের কিন্তু আবার নিজের বাচ্চা কাচ্চা ছিল। সো এই ইয়াং যে লোককে বিয়ে করছে, এরপরেই ওই মহিলাটা হঠাৎ করে খুন হওয়ার পরে ওখানে আবার রিকভার করতে এসেছে আর্থার হেস্টিংস, যুদ্ধ থেকে ফেরত আসছে, হি ওয়াজ উন্ডেড, হি ওয়াজ রিকভারিং। সে ওখানে আসে, সে ওখানে থাকার সময় শুনে যে এভাবে খুন হয়েছে। সে তখন বলে আমি একটা খুব ইন্টারেস্টিং মানুষকে চিনি, আমি এটা যুদ্ধের সময় মিট করছিলাম, ওর নাম হচ্ছে হারকুল পোয়ারো, সে এই ভিলেজেই আছে, এখানে সে চাষবাস করতেছে, ওরা আমি ডেকে নিয়ে আসছি। এই হারকুল পোয়ারোকে ডেকে নিয়ে আসে এবং হারকুল পোয়ারো এখানে ইনভলভড হয়। সো এটা খুবই ইন্টারেস্টিং। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে সবচেয়ে অবভিয়াস যে লোকটা যে নিশ্চয়ই খুন করছে, হারকুল পোয়ারো গোজ আউট অফ হিজ ওয়ে টু ডিফেন্ড দ্যাট গায়।
সো এটা আর কোনো স্টোরিতে কিন্তু হয় না, ইট ইস ভেরি ইউনিক টু দিস স্টোরি। মানে প্রথমে আমি পড়ছি, আচ্ছা এই লোকটাই নিশ্চয়ই মারছে, ইন্সপেক্টর জ্যাপ আসে বলে হ্যাঁ এই লোকটাই মার্ডার, এই লোকটাই মার্ডার, আমি বলবো না কে, অ্যান্ড দেন হকুর পর না 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 সে প্রুফ করে না না মার্ডার না। সো এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট হয়, টুইস্টটা ইজ রিয়েলি রিয়েলি নাইস। সো যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করেন, যারা জানতে চান যে আগাথা ক্রিস্টির এই হারকুল পোয়ারো প্রথম গল্পটা কেমন ছিল, ওটা যদি পড়তে ইন্টারেস্টেড হন, ডেফিনেটলি চেক আউট দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার এট স্টাইলস, বিকজ এখানে ইউ উইল, যেটা বললাম যে ইউ উইল মিট হারকুল পোয়ারো, ইউ উইল মিট ইন্সপেক্টর জ্যাপ এবং হারকুল পোয়ারোর বেস্ট ফ্রেন্ড যে হচ্ছে আর্থার হেস্টিংস। যেমন আগাথা ক্রিস্টি পরে বলছে যে আমি একদম শার্লক হোমস কপি করে, শার্লক হোমসের ওয়াটসন আছে, আমার হারকুল পোয়ারোর আর্থার হেস্টিংস আছে। পরে আবার না কয়েক বছর পরে শি ফেল্ট ব্যাড যে আমি এইভাবে ব্লেটেন্টলি কেন কপি করছি। এর জন্য দেয়ার আর লট অফ হারকুল পোয়ারোর স্টোরিজ যেখানে হেস্টিংস নাই। তুই খেয়াল করছিস কিন্তু হেস্টিংস কিন্তু মাত্র 10টা গল্পে আছে। দেয়ার আর 33 novels and collections of short stories of Hercule Poirot, ওখানে মাত্র 10টাতে হেস্টিংস আছে, বাকিগুলো সো 10টা মানে 4-5টা লিখে সিজ লাইক যে আমি একটু ডিফারেন্ট কিছু লিখতে চাই, আমি ওয়াটসন ছাড়া লিখবো, সো আমি আর্থার হেস্টিংস ছাড়া লিখবো। সো এই যে এই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। যারা মিস্ট্রি পছন্দ করেন, আওয়ার ইয়াং ভিউয়ার্স, ইফ ইউ লাভ মিস্ট্রিজ, আর যদি ফেলুদা পড়ে মজা লাগছে, যদি চাচা চৌধুরী পড়ে মজা লাগছে, চাচা চৌধুরী শিট, চাচা চৌধুরী না, কাকা বাবু, কাকাবাবু is shit. I don't care if you like it or not. কাকাবাবু is shit. So যারা কাকাবাবু পরে মনে করছে আল্লাহ কাকাবাবু is amazing, please read Agatha Christie. যারা Sherlock Holmes fan, please read Agatha Christie. যারা Feluda fan, please read Agatha Christie. যারা Bomkesh fan, please read Agatha Christie. And definitely you can start with The Mystery Affair Styles. It's absolutely brilliant. In fact, I'm thinking যে আমি এই বইটা আবার পড়বো. I want to do a revisit of this beautiful book. So no, absolutely. So that's about it. আচ্ছা না, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, I got carried away, and এটা থেকে একটা খুব সুন্দর সিরিজ হয়েছে। The series is, one second, it was this series. So আগাথা ক্রিস্টিস পোয়ারো, আমি এটা লন্ডন অ্যামাজন থেকে অর্ডার দিয়ে আমি পুরো ডিভিডি কালেকশন নিয়ে আসছি। সো ইট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুলি মেড, এবং হাতে গোনা কয়েকটা শর্ট স্টোরি ছাড়া এই যে ভদ্রলোক ডেভিড সুশে, যেটা বলছিলাম, যেটা খুবই ফ্ল্যামবয়েন্ট অদ্ভুত একটা মোচ লোকটার, এই ক্যারেক্টারটা সবচেয়ে ভালো প্লে করছে ডেভিড সুশে। যেটা একজন একটু আগে বললো যে মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস থেকে ভালো লাগেনি, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস রিসেন্টলি যেটা আমাদের এই থরের ডিরেক্টর, হোয়াটস হিজ নেম ভুলে গেছি, কেনেথ ব্রানা যেটা ডিরেক্ট করেছে এবং সে অভিনয় করেছে হারকুল পোয়ারো, সে দ্য এসেন্স অফ হারকুল পোয়ারো একদম ধরতে পারে নাই। সে এটা নিজের ইন্টারপ্রিটেশন করেছে, আমার কাছে মুভিটা অত ভালো লাগেনি। সো আমি বলবো যে এই মুভি থেকে ডু নট বিল্ড আপ ইউর আইডিয়া অফ হারকুল পোয়ারো বলি বা আগাথা ক্রিস্টি বলি, ওদের ব্রিলিয়ান্ট অনেক জিনিস আছে। এবং ডেফিনেটলি ইফ ইউ হ্যাভ দ্য চান্স টু ওয়াচ এই ভদ্রলোকের টিভি সিরিজ, দের আর 13 সিজনস, সিজনগুলো বেশি বড় না, 5টা এপিসোড, 6টা এপিসোড, 10টা এপিসোড এরকম। সো ভেরি ফেথফুলি অ্যাডাপ্টেড প্রত্যেকটা স্টোরি, নভেল বলি, শর্ট স্টোরি বলি, বিউটিফুলি ডান। এবং এই লোকটা ফারুক, আমি জানতাম না, আগাথা ক্রিস্টির ফ্যামিলি যারা স্টেট হোল্ডার্স, ওরা গিয়ে প্রডিউসারদের বলেছিল যে তোমরা এই লোকটাকে দেখো, ডেভিড সুশাকে দেখো, ও কিন্তু এই রোলটা ভালো প্লে করতে পারবে। তখন ওরা গিয়ে ওর সাথে কথা বলে, অ্যান্ড দেন কথা বলার পরে হি গেট সিলেক্টেড, অ্যান্ড সে যখন রোলটা পেলো, সে ইমিডিয়েটলি আগাথা ক্রিস্টির হারকুল পোয়ারোর যত নভেল শর্ট স্টোরি আছে সব পড়ে ফেললো। পড়তে সে যেটা করতো, সে মানে যখনই ওই ক্যারেক্টারে কোনো স্পেসিফিক ক্যারেক্টার ট্রেট অথবা ও কীভাবে বসে বা ও কীভাবে যখন ওকে কেউ পচায় কীভাবে রিয়াক্ট করে, এগুলো সব সে নোট নিয়ে দেন হি বিকেম দ্যাট ক্যারেক্টার, মানে ইজ এ মেথড অ্যাক্টর। সো বলো যে আমি এগুলো সব ডিলিজেন্টলি নোট নিয়েছি, নট সো যে আমি এটা জানবো, বাট সো দ্যাট আমি এটা হয়ে যাব। সো যারা আপনারা কোনো বই পড়েছেন, আপনারা যদি ডেভিড সুশেটের আগাথা ক্রিস্টিস পোয়ারো দেখেন, তার দেখবেন যে সবচেয়ে মানে যেরকম আমি বলি যে জেরেমি ব্রেট হচ্ছে দি মোস্ট অ্যাকুরেট শার্লক হোমস আর আইভ সিন অন স্ক্রিন। সো ডেভিড সুশে ফর মি ইজ দি মোস্ট অ্যাকুরেট পোয়ারো আইভ সিন অন স্ক্রিন, এবং কেনেথ ব্রানা ওর পায়ের কাছেও আসে না। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। Agreed. এটা completely agreed. But Shakib, এই যে I have this certain thing, মানে Agatha Christie সুন্দর জিনিসটা ছিল যে she's created certain characters. মানে she had this the Twopence characters, একটা husband wife একটা duo ছিল. She created Miss Marple as another so she's created various detectives যারা বিভিন্ন রকম mystery solve করতো, but of all her creations, for me my personal favorite, because of these little oddities যেগুলি বললি যে সুন্দরভাবে ফুটায় আনছে, মজা দিচ্ছে যেভাবে, it's always going to be Hercule Poirot. And I think he's one of, মানে আছে না যে ফিকশনাল যতগুলি ডিটেকটিভস আছে
তার মধ্যে he's obviously right up there. মানে I would have a hard time distinguishing যে না I like this person or that person better. He's just such a great year. আরেকটা জিনিস that I loved about all of Agatha Christie বইগুলির থেকে, even at this one, Mysterious Affair at Styles, she has captured what for me, I'm not someone who loves Britain or loves British lifestyle, but যেভাবে সুন্দরভাবে ডিসক্রাইব করে ওই এরার যে কালচারটা, ওই এরার ভিতরে যে মানুষরা একজন আরেকজনের সাথে যখন কথা বলতেছে, বিভিন্ন যে ক্যারেক্টার্স এর রেফারেন্স গুলি যে এত সুন্দরভাবে আসে, I just love that. মানে part of the story is of course the mystery and Hercule Poirot কিভাবে ওটা সলভ করে, and the other part always for me is going to be the beautiful capture of the British life. ওরা যেভাবে aristocrat versus ওদের লোকাল যে ভিলেজের যে লাইফগুলি এত সুন্দরভাবে ক্যাপচার করতো আর লিখতো, মানে you just get lost into these little country manners or these little country houses যেখানে আর কি some obscene murder or something has happened, and this dapper little Belgian detective comes and basically solves the day. I love the way যেভাবে মানে there's a format that Agatha Christie has, that Hercule Poirot has. মানে আছে না যে he's always kind of মানে আছে না he's showing you all the clues, আর ও কিন্তু খুব maddening ভাবে he never offers any explanation, খালি বলে use the grey cells. তারপর লাস্টে যে সুন্দর ভাবে পুরা জিনিসটাকে একসাথে টেনে গল্পটা বসায়, and you realize oh my god, এত সুন্দর brilliant. But I remember when I first started reading Agatha Christie, that was something very new to me, যে এত কমপ্লেক্স, তখন আমার কাছে মনে হতো এত কমপ্লেক্স একটা স্টোরি, এত কিছু হয়ে গেছে, everyone is a potential এত twist and turns কেমনে মিলাবে, কিন্তু লাস্টে যখন Hercule Poirot used to describe everything, you used to be like wow, এটাই তো হওয়ার কথা. I love that part, and Agatha Christie is one of my all-time favorite authors. It's beautiful just reading any one of her stories, and Affair at Styles তুই যেটা বললি is obviously one of the special ones that stands out. না, আই টোটালি এগ্রি। আমি যখন এই ইংল্যান্ড বা লন্ডন যাই, সো দুইজনের রাইটিংটা আমি খুব এক্সপিরিয়েন্স করি। এটা হচ্ছে এনিট ব্লাইটন, ও যেভাবে লন্ডনের ছোট 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 ভিলেজ টাউনগুলো ডিসক্রাইব করতো আর খাওয়াগুলো ডিসক্রাইব করতো, আর এটা হচ্ছে অ্যাগাথা ক্রিস্টি। যেমন রিসেন্টলি আমার লাস্ট টাইম যখন গেলাম আমার ফ্রেন্ডের বাসায় থাকলাম, সো বিউটিফুল 2 তলা একটা বাসা উইথ এ হিউজ ব্যাকইয়ার্ড, গাছ আছে পুরো। আমার মনে হচ্ছে যে আমি ওদের বলছি যে দোস্ত তোদের বাসা তো পুরো আগাথা ক্রিস্টি, কালকে এখানে মার্ডার হবে and then Hercule Poirot আসবে, ওই রকম আর কি। মানে জোশ, অ্যাবসলিউটলি এগ্রিড। লেটস জাম্প ইনটু দ্য কমেন্টস আফটার উই স্টার্টেড। আচ্ছা, কতটুকু কোশ্চেন ওটা মনেও নেই। আচ্ছা, আরাফাত আছে। আচ্ছা ওকে, আলিফ এসে বললো, আমাদের একটা থামস আপ দিল, সো থ্যাংক ইউ আলিফ, গুড শো, থ্যাংক ইউ ভেরি মাচ। And then Dio is like, দুই রাইটার একজনের বইও পড়ি না এখনো, দুই রাইটার। আচ্ছা, মানে আই এম গেসিং আগাথা ক্রিস্টি অ্যান্ড সেবাস্টিয়ান ডি ক্যাসেল। কোনো অসুবিধা নেই, অনেক সময় আছে, কোনো সময়। আচ্ছা, আমি ফেলুদা আর ব্যোমকেশের হিউজ ফ্যান। ফেলুদা আর ব্যোমকেশের হিউজ ফ্যান হলে অবশ্যই আগাথা ক্রিস্টি ইউ শুড চেক আউট, ইউ মাস্ট চেক আউট, অনেক জোশ। কাকাবাবু ইজ পিওর গু, অ্যাবসলিউটলি, হ্যাটস অফ টু ইউ, 100% এগ্রিড। জঘন্য একটা জিনিস কাকাবাবু। আই হ্যাভ দ্য Poirot DVD collection. জোশ, I should have guessed that you'd have it, আর কি। I should have guessed. And then Dio ends with Jos. Whatever you talking about, Jos is it. So yeah, so that's about it for this episode of Book Dawn. Thank you very much for joining us. আমরা আজকে short and sweet, মাত্র 38 minutes শোটা এন্ড করতে যাচ্ছি, বাট আমরা 20 মিনিট একদমও পারলাম না ফারুক। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 7 মিনিট, মনে আছে? আমি বলছিলাম ফারুক আমরা দুইটা বই নিয়ে কথা বলবো, তুই 3.5 মিনিট, আমি 3.5 মিনিট, 7 মিনিটে হয়ে যাবে, ম্যাক্সিমাম 8 মিনিট। ওকে ফাইন, 10 আর 15, আচ্ছা ঠিক আছে 20তে তো পারবো, 25 নো, আমরা 30 মিনিটের নিচে লাস্ট কবে শো করছে আমি জানি না। বাট এনিওয়ে, ইটস a lot of fun to talk about books, so please join us again next Tuesday with another episode of Book Dawn. But while you're waiting for Book Dawn to drop, what you can do is আগামীকালকে আমাদের ফ্রেন্ড তানিম ফাইজুল খান, he's gonna review বাংলা songs, ওর শোয়ের নাম হচ্ছে বাংলার বাজনা, that drops on GMX official. Then Thursday এখনো খালি আছে, but not for very long. Fridayতে আমি আলিফ we're coming back with আমাদের metal versus pop, যেখানে আমরা আমাদের favorite metal and pop song নিয়ে মারামারি করবো। And then on Saturday there's Arafat, he's bringing in a guest into his mad house. And then on Sunday the three of us, we unite the three, Zack Snyder's Geek Myth on Sundays. So we will see you, the This two of us, time on Book Dawn. No. Just a teaser for all of you. New Mutants, I think আমরা সবাই দেখে ফেলবো by Saturday. So Sunday te stay tuned for that magical review of New Mutants. Oh, also, আরেকটা জিনিস guys, Abrar Athar, a filmmaker that we're very fond of, ওর একটা
film natok Minecart whatever Chipa. বের হয়েছে called Minecart Chipa. It's on Z5. As far as I know, it's free to watch. Yeah, Because I'm it's free. registered and I'm দেখলাম it's free to watch. So Yeah, it's watch free to Minecart watch. Chipa by Abrar Athar. We're all gonna watch it. We're gonna talk about it next Sunday on Geek Myth. So thank you. Stay safe. Have a good night.